আপনাদের পরিচিত দুই দল আসে গেছে মারমুখী ভঙ্গিতে। এই মাঝখানে যে অদ্ভুত জীবটাকে দেখতেছেন এটার নাম রেফারি বল বগলে চলে। এখনই খেলা শুরু হবে। চমৎকার পরিবেশ, মেঘযুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ। রেফারি এদিক ওদিক তাকাইতেছে, খেলা শুরু করে বাঁশি ফুটছে। মার মাকি লম্বা বাঁশি দেখছেন, এরকম আর বাঁশি জিন্দিগিতে কেউ দেখে না। খেলা শুরু হয়ে গেছে। রেফারি বল ছাড়া তো তারা ছাড়ছে, বল তারা ধরছে না, সামনে কোনো বল নেই, একজন আরেকজনের পিছিয়ে ধরছে আর খালি লাথি মারছে। কি সুন্দর শারীরিক ক্ষমতা দেখছেন, খালি কাটতে চিনতে পারে। রেফারি ফরম দিয়ে চিনতে সুইংগাম চাপাই দিতে লড়ে ধরে না। এবার আবার বল বানায় সুইংগে দিয়ে বাচ্চে, বল সুইংগামের লগে আটকে গেছে বল আর ছোটে না। এতে কি কাম করলে রেফারি মুখের ভিতরে বল মারি, এটা তো গোল পোস্ট না, তবু মারি যে বল ছুটে না, ছুটে গেছে বল মারলো, কই মারলো আল্লাহ মারলো, একজনে পাইছে। আমা আমা একই আলামত দেখছেন, বুটের লাগে সুইংগাম লাগছে, সিঙ্গেল লাগে বল লাগছে। হ্যাঁ তেমন বল ছুটে যায় না, কি করবো? তাৎক্ষণিকভাবে ডিসিশন চিন্তা করলে যে দৌড়ে রেফারিকে দৌড়াচ্ছে, রেফারি দৌড়ে হেঁটে দৌড়ে, রেফারি দৌড়ে হেঁটে দৌড়ে, এই দৌড়েছে আমা রেফারি কাছে পড়ে গেছে। কি মজা লাগলো, দেখি দিছি আমি এবার উত্তেজিত হয়ে যেত, ডোন্ট মাইন্ড। এবারে খেলা আবার সরম গতিতে চলতে আছে। এরকমের খেলা কেউ দেয় না, বল কেমনে ফায়ার লগে ফিক্সড হয়ে গেছে, আর বেগুনে জাম করে উচ্চয় সিটটায় কাটতে পারে না। এবারে দেখেন গুলির ব্যাং নৃত্য, গুলি লাফাই দিয়েছে কিন্তু বল ফাইতে আছে না। হাতে হাতে ম্যাডাম দেখতে দেখি খেলা দেয়, আমার ম্যাডাম আর মারিয়ে না, আমরা খেলা দেন না, মার 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 মারছে, দেখছি হ্যাট মারে দিচ্ছে কিরকম ফাউল। ওরে মাগরে বল তোর পিছনে এখন গোলে যাবে, তাড়াতাড়ি চল, ওরে পিছনে ব্যাপো তারা দেখ মার। এবার চমৎকার মারছে, ভালো খেলে। ওইভাবে আমি একটু ফানি খেলে, বিকজ আই এম ভেরি মাচ ডার্সি। খালি গেলে কতক্ষণ চিল্লাতে, ইতিমধ্যে আমার পেটের ভিতরে ভুক লাগছে, ডোন্ট মাইন্ড, আমি একটু ফ্রেশ ফুড খাবো। কাইতেছি, খেলা চলছে, মুসলধারে এগিয়ে যাচ্ছি। ইদ্রিস বল নিয়ে হাতের মধ্যে বল, কেউ দেয় না, দেখছে রেফারি দিচ্ছে বল ফালা দিচ্ছে, রেফারির চোখে ধরা পড়ে গেছে, বললো হ্যান্ডবল। হেঁটে বললে কে বলে হ্যান্ডবল, আমি জীবনও করে হ্যান্ডবল দেখছেন আমার ফাও, আমাদের কে বলছি মারা, মুখের কাছে নেওয়া যায়, মার কাছে না, আটকা কিক মারা যায়। হ্যাঁ এটা আমার হাত পাও। চমৎকার আপেল, ভেরি টেস্টি। চমৎকার খাইতে যা মজা লাগে না, কেমন জানি একটু চমৎকার জেলি ভাব আছে। হোয়াট ইজ দিস? এটা কি খেলাম? লেগে তো শক্ত লাগতেছিল, মাইকের হ্যান্ডেল খাই ফেলেছিলাম। খেলা চলতে আছে, বাবা কিক পাইলে দেখছেন। হ্যাঁ তারা কিন্তু আগে ওই মার্শাল আর্ট বুঝছে, মোস্ট প্রবলি এই দলটা বুঝছেন, মার্শাল আর্টের খেলা যেমন ধরে কিক মারে বল ভালো খালি মারছে, মারস না আগে দেয় মারিয়ে, বাবা ফ্যান্টাস্টিক। এবার আবার বললো যে সামনেটা মারিয়ে, সামনেটা মার। এবার আবার আগে যে সামনে করে বলে সার্ভি রেখে মারি, মার। এটা কি বলি খেলা হইতে আছে না মার্শাল আর্টের যে একমাত্র আল্লাহ মালুম। এবার বোধহয় রেফারির ব্যাগে খারাপই আছে না, এত বড় বাসি থেকে হাতে ঘাবড়ে গেছে, জীবনে এরকম বাসি থেকে। ঠিক আছে ভাই সরি, আমি আর মারতাম নাম আমার ফসারি দেন। খেলা শুরু হাতে ডস দিল, এমন ডস দিয়েছে ফাঁচুর কাটতে গেছে। এবারে বোধহয় ফাইনাল মারবো। হ্যাঁ এটিএম লই দিয়েছে, মারতে মারতে ফাইলো না, হেতরা বুঝি বলে যে তাড়াতাড়ি ব্যারিকেড তো নিত্যের ভঙ্গিমে আগায় যাই দিয়েছে। এইবারে বোধহয় যাইব কিনা যায় না। এবারে খেলা আবার ডস খাই গেল, সেকেন্ড ম্যাচ হেত ডস গেল, থার্ড ম্যাচ হেত খাইলো। এবারে ফোর্থ ম্যাচ মনে মারবো না, বলার মারণ লাগে না, এমন ডিয়া দিল যে ডিয়ার লগে ফাঁচুর কাটতে পড়ে গেছে। মাঠ ফ্রি বললে আগায় যেতে গোল। মনে হয় কি আমি জিতে গেছি, মনে হলে আমি জিতে গেছি। কথা বলছি মানিকগঞ্জের মিটোরা গ্রাম থেকে।